বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে সকালে আমার মেয়েকে নিয়ে ওর কিছু খাতা পেন্সিল কিনতে গিয়েছিলাম। সকালে ভোরে ওরে টানে তুলতে হয় ঘুম থেকে, ছোট বাচ্চারা উঠতেই চায় না। তারপর আমি একটা খাতা নিয়েছি একটু লেখালেখি করতে, ছেলেটিও লেখে। তা বললাম যে ছেলেটি লেখা শেষ সুন্দর হয় মাশাআল্লাহ, তা খাতায় একটু দিয়ে ট্রাই করব ও লিখতে পারে কি। আর এটা আমাদের দুপুরের লাঞ্চের টাইমে। আজকে আমি দুপুরের লাঞ্চে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো আজকে ডেইলি রুটিনে আমি কি কাজ করলাম আর কি রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না দয়া করে প্লিজ। তা আজকে ডাল করছিলাম, শাক ভাজি আর একটা সবজি করছিলাম কাঁচকলা দিয়ে, ঝুরি করে কাঁচকলা আর আলু দিয়েছিলাম। আর এগুলো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে আসছি, তারপর রান্না করছি। তো এটা আমার মেয়ে দুপুরের খাবার। তো সকালে ঘুম থেকে আমি উঠে আগে ফার্স্টে যে কাজ করি, সকালে আমারে বাসায় দুধ দিয়ে যায়। তো দুধ দেওয়ার পরে আমি দুধটা গরম করে নিচ্ছি। আর কয়টা বাটি ছিল আর বাবা কিছু নাস্তা আমি করে দিই, সকালে খেয়ে যায়। তো এগুলো আমি ধুচ্ছি, আর যেগুলো রাতের বাসি প্লেট সেগুলো আমি ঝুড়িতে রেখে দিই, দেখো। আর এগুলো আমি সকালে যে কয়টা থাকে সেগুলো ধুয়ে নিচ্ছি। আমি সব দিনে ধুতেও পারি না, আমার শরীরটা একটু ভালো থাকলে কাজটা আমি করে রাখি, আর না থাকলে আচ্ছা আজকে যাব, নিজেকে তুমি উঠবে না? তারপর দেখো মর্নিংয়ে সকালে আমার মেয়েকে ওঠার জন্য কিছু বাজারে যাব, ও উঠতেই চাচ্ছে না, বলে আমারই কোলে না। ফুচকা খাইতে নিয়ে ছোট যাব। বাচ্চারা মর্নিং টাইমটা তোমরা যত বাচ্চাদের সাথে ভালো মোমেন্ট করবা আর সময়টা ভালো কাটবে। আর তো তখন বাচ্চাদের মোটিভেশন এক থাকে না, ওদের মন চেঞ্জ হয়ে যায়। তা আমি একটু আদর দিব, দেখো দৌড়াচ্ছে। তারপরে ওরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়েছি। আর বাজে এখন কিন্তু 9টা প্রায়। আমি সকালের নাস্তাটা করে নিয়েছি, তারপর আমার মেয়েকে ডাকতে এসেছি। তা আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে দিব। আর পাক রুমে এগুলো এলোমেলো আছে, আর এই পাশে এই রুমে দেখো অগোছালো, ওইটা ওই রুম থেকে আবার এই রুমে চলে এলো। তা আজকে ব্রেকফাস্টে আমি কি রাখছি, সকালে নামাজে পড়ে আমি আগে 2টা খেজুর খাই, তারপরে দেখো একটা ডিম খাবো আর 1 গ্লাস দুধ খাবো, আর যে কোনো একটা ফল আমি নেই, যে আমার রুমে যেটাই থাকে, যখন যেটা থাকে আমি সেটাই নিই। তারপর বাজারে গেছিলাম, বাজারে ভিডিও করতে পারিনি, বাইরে অনেক বৃষ্টি হয়েছে আর অনেক কাদা, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আমি নিয়েছি শাক, কাঁচকলা আর ধনেপাতা, টমেটো নিয়েছি। ওগুলো আজকে রান্না করব না, এই কারণে তোমাদেরকে দেখাইনি। যেটা আমি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমার মেয়েকেও নাস্তা করেছি, করার পরে দেখো ও খেলতেছে, আমি এখন রান্না করব। খেলার রুমের অবস্থা দেখো, ও কি করে খেলে। তাদের বাসায় বাচ্চা আছে এরাই বুঝতে পারে বাচ্চা থাকা রুমটা কিভাবে এলোমেলো, এত নোংরা। আমার রান্নাও করতে হচ্ছে, এদিকে বাচ্চাকেও সামাল দিতে হয়। যারা শহরে থাকো তাই শুধু বুঝতে পারবা রুমের অবস্থা দেখো। তা ছোট বাচ্চাকে তোমরা যে যেরকমভাবে ছেড়ে দিবা ওরা সেভাবে স্বাধীনভাবে খেলতে থাকে। তা ওর মতন ও খেলতে থাকে, আমি ওকে ছেড়ে দিই। আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। রান্না করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অনেক কথা বলছি, সেটা আমি ব্যাক ক্যামেরায় বলেছিলাম, তো সেগুলো আমি দিলাম না, থাক, আমি নতুনভাবে ভয়েস দিয়েছি। আর এদিকে আমার একটা চুলা একটা করে রান্না হচ্ছে, একটা করে নামতেছে। তার ডাল আর ভাতটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি শাক ভাজিটা বসিয়ে দিলাম। তারপরে আমি কাঁচকলাটাও ভাজি করে নেব। তারপরে আমি সকালে কাপড় ভিজে রাখছি সেটুকু ধুয়ে দিতে হবে। এদিকে বেলা হয়ে যাচ্ছে। দুপুরের রান্না রেডি করলে টেনশন থাকে না, আর দুপুরের রান্নাটা বেশি একটা হয়ে যায়, রান্নাটা একটা তাড়া থাকে দুপুরে।
তারপর আমার মেয়েকে একটু ও হাত ধুতে এসেছে, পায় না, তারপরে আমি একটু ওকে হেল্প করলাম। তারপর ও যেন কি করতেছে জানি না, ও ওই রুমে একা একাই খেলতেছে আর আমাকে এর পাশে রান্না করতে হচ্ছে। দেখো এই ভাজিটা অনেক মজা ছিল, কাঁচা কলা দিয়ে, এতে রান্নার যে কলা বলে, আমাদের ওইদিকে ভাষায় আমরা কাঁচকলা বলি, আর কিছু আলু ঝুরি করে দিয়েছিলাম। তো এই ভাজিটাও অনেক মজা হয়েছিল বেশ, কেননা আমরা খাইছি, আমরা বুঝতে পারছি। এটাতে আমি মশমশা করে ভাজি করে নেব, নেওয়ার পরে আমার এটা হলে রান্না কমপ্লিট। তারপর এদিকে আমি কাপড় দিতে এসেলাম। দেখো আমার মেয়ে তার আগে ও খেলা করতেছে, সুইমিং পুলে বানাছে। তা ছোটো বাচ্চারা আমি ওর মতন ওকে ছাড়ে দিই, বেশি দিই না, চাপে রাখি না। তারপর এই এক গাবলা আরও এক গাবলা আমি কাপড় ধুয়েছি সকালে। তা ছাদে তো অনেক রোদ, প্রচুর রোদ। তো ছাদেরও ভিডিও আমার মেয়ে ধরছে, আমার মেয়ের ভিডিওটা একটু করতে পারেনি, আমার মেয়ে একা একাই করছে, তা আমি একটু নিয়ে নিলাম। তারপরে এই রুমের যে অবস্থা, আমি কাপড় ছড়াই দিয়ে এই রুমটা তোমাদের সাথে আমি পরিষ্কার করব। পরিষ্কার করার ভিডিওটা আমি তোমাদের সাথে দেখাইতে পারিনি, যখন পরিষ্কার হয়ে গেছে, কারণ আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, এর কারণে এই পরিষ্কার করাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আগে আমি পরিষ্কার করিনি, তারপর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কারণ দেখো না, রুমটা একেবারে এলোমেলো, অগোছালো। তার আমার মেয়েও একটু আমার সঙ্গে সাহায্য করে কাজের। তারপরে এই যে ঝুড়িটা নিয়ে এসে ও একা একা এই খেলনাগুলো তুলবে। তারপরে আমি পুরো রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেব। এই তো আমার মেয়ে এসেছে, এখন আমার মেয়ে দেখো ভয়েস দিবি। আমার আম্মু আজকে রান্না করেছি অনেকগুলো। কি কি রান্না করেছি আমি আজকে? ডাল, ভাজি, রুটি আর ডাল ভাজি। আমি শাক ভাজি, খাচ্ছি শাক ভাজি। শাক ভাজি। তোমার ফেভারিট খাবার কি? ডাল, আমি বলবো তাই না? আমার ফেভারিট খাবার, তো ডাল। ডাল। এখন আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়েছে। আমার মেয়েকে দেখো ডাল দিয়ে আমি ভাত দিই, এখন সুন্দর করে মেখে দেবো। হ্যাঁ, আজকে আমি আমার মেয়েকে অনেক বকা দিয়েছি, কারণ ওর ডাল অনেক ফেলে দিয়েছে। তারপর দেখো আমার মেয়ে অনেক রাগ, মুখ অনেক ভার করে আছে, কেমন যেন করে আছে, তাই না আম্মু? তারপর দেখো আমার মেয়ে কেমন হয়ে থাকে। আমি মারি, তাও তো তোমাকে ভালোবাসি, তাই না? হ্যাঁ, এই তো এখন আমার মেয়েকে মেখে দিলাম, এখন চুপটি করে আমার মেয়েটা খাবো। আমি এখন খাবো। ডাল কেমন হয়েছে আম্মু? মজা হয়েছে, অনেক মজা শাক নিব বলতেছে, শাক নেব। আমার মেয়েটার অনেক মন খারাপ, কারণ ওকে আজকে আমি মারছি বলতে অনেক বকাচকা করেছি, ডাল ফেলেছে। দেখো মুখও তোলে না, কেমন যেন করতেছে, অনেক কষ্ট হয়েছিল। বলো গাইস। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে আমি দুপুরে এদের রুমটা দেখো পরিষ্কার করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, কারণ অনেক নোংরা ছিল এই রুমটা। আমরা এখানে কিন্তু থাকি না, আমরা পাশের রুমে থাকি, আর এখানে আমার মেয়ে খেলাধুলা করে। তারপর আমি একটু খেয়ে দিলাম গরম গরম ডাল, শাক ভাজি আর কাঁচকলা ভাজি। অনেকদিন পর এই কাঁচকলা ভাজি খেলাম, খুব ভালো লেগেছে। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগে গেল অবশ্যই জানাবে, আর ভালো লাগছে। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা ছোট্ট করে লাইক দিয়ে পাশে থাকুন। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের জন্য সবাই দোয়া করো, আমরা যেন সুস্থ থাকতে পারি, হ্যাঁ তাই না? আবার আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তাই না? হ্যাঁ। আমাদের ফোনের একটু সমস্যা হয়েছে, এর কারণে আমরা ভিডিও দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত, কিন্তু রানিং ভিডিও দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।